আজকে মাই লার্নিং অ্যাপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অপরচুনিটিস ফর কিডস এর নতুন ভিডিও সিরিজ স্ক্র্যাচ প্রোগ্রামিং এ তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি, অর্থাৎ আজকের টিউটোরিয়ালের নতুন, তাদেরকে অনুরোধ করব আমাদের পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে তারপর এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আর যারা ইতিমধ্যে আগের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে ফেলেছো তাদেরকে এই ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে মোশন ব্লক কাজ করে। আমরা বাম পাশে দেখতে পাচ্ছি এখানে মোশন ব্লক আছে, বিভিন্ন ধরনের ব্লক এখানে সাজানো আছে, অর্থাৎ একটা একটা করে দেয়া আছে। আমরা মুভ ব্লকটাকে আনি। মুভ ব্লকটাকে আমরা যদি ডাবল ক্লিক করি অথবা ক্লিক করি, দেখা যাচ্ছে সেটি স্প্রাইটকে 10 স্টেপ পর্যন্ত কি করছে, 10 স্টেপ পর্যন্ত ডিরেকশনে, অর্থাৎ 75 ডিগ্রি ডিরেকশনে নিয়ে যাচ্ছে। আমরা যদি সেটিকে 100 ডিগ্রি বা 120 ডিগ্রি করে দেই, সেক্ষেত্রে মুভ করবে স্প্রাইট 120 ডিগ্রিতে। এবার আমরা এই ব্লকটিকে ডিলিট করে দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটি ডিলিট করে দিলাম। এবার আমরা যদি টার্ন 15 ডিগ্রি ব্লকটা নেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্প্রাইট 15 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে। আমরা যদি ডিরেকশন দেখি তাহলে ডিরেকশনে দেখতে পারবো কত ডিগ্রি কোণে ঘুরছে। টার্ন আমি যতবারই ক্লিক করব ততবারই 15 ডিগ্রি করে ঘুরে যাবে। আমরা চাইলে সেটা র্যান্ডম 30 ডিগ্রি বা 20 ডিগ্রি যে কোনো ইচ্ছা মতো যে কোনো ডিগ্রি দিয়ে দিতে পারি। তাহলে আমরা 30 ডিগ্রি দিলে সেটা 30 ডিগ্রি কোণে ঘুরে যাবে এবং ডিরেকশন কোথায় আছে, কোন অক্ষাংশে অর্থাৎ কোন কোঅর্ডিনেটে আছে সেটা এখান থেকে ঠিক করা যাবে। আমরা যদি 100-তে দেই, সেক্ষেত্রে 100-তে চলে আসবে। ঠিকভাবে টার্ন রাউন্ডের অর্থাৎ বিপরীত দিকে যদি ঘোরাতে চাই, আমরা বিপরীত দিকে সেই স্প্রাইটকে ঘোরাতে পারবো। মূলত মোশন ব্লকের কাজ হচ্ছে স্প্রাইটকে বিভিন্ন মোশনে অর্থাৎ বিভিন্ন দিকে বিভিন্ন সাইডে মুভ করানো অর্থাৎ সরানো। তো এখানে অনেকগুলো ব্লকই আছে, সবগুলো ব্লক সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তো দেখা যাচ্ছে এখানে গো টু র্যান্ডম পজিশন একটি ব্লক আছে। এই ব্লকে দেখছে মাউস পয়েন্টার এবং র্যান্ডম পজিশন দেওয়া আছে। র্যান্ডম পজিশন হচ্ছে আমি যতবারই ক্লিক করবো সেটা ইচ্ছা মতো যে কোনো জায়গায় চলে যাবে, অর্থাৎ সামনে পিছিয়ে এরকম র্যান্ডম যে কোনো জায়গায় চলে যাবে। আর আমি যদি মাউস পয়েন্টার দিয়ে যদি করতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একটা ইভেন্ট নিলাম, হয় ফ্ল্যাগ ইজ ক্লিকড, এবং আরেকটা ইভেন্ট নিলাম হচ্ছে আমার ফর এভার একটা ইভেন্ট নিলাম। এর ভিতরে হচ্ছে আমি আমার মোশনটা দিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে আমি যখন ফ্ল্যাগ ক্লিক করব, আমার মাউস কার্সর আমি যেদিকে নিয়ে যাব, স্প্রাইট সেদিকেই মুভ করবে অর্থাৎ চলে যাবে। আমি এটি ডিলিট করে দিচ্ছি। ঠিক সেম ভাবে আমি যদি গ্লাইড 1 সেকেন্ড র্যান্ডম পজিশন দেই, তাহলে দেখা যাচ্ছে 1 সেকেন্ডের জন্য মুভ করবে। কোন দিকে মুভ করবে? অবশ্যই আমি যেদিকে ডিরেকশন দিব সেদিকেই মুভ করবে। দেখতেই পাচ্ছ বিভিন্ন ডিরেকশনে চলে যাচ্ছে। আমি যদি যতবারই ক্লিক করবো সেটা বিভিন্ন র্যান্ডম পজিশনে চলে যাবে ইচ্ছা মতো। এখানে দেখা যাচ্ছে চেঞ্জ বাই সাইজ আর একটা ব্লক আছে, যেটাতে আমি যদি ক্লিক করি, এটা ডিলিট করে দিচ্ছি। চেঞ্জ বাই সাইজ যদি দেই আমি এখানে দেখা যাচ্ছে আমাদের স্প্রাইটটা চেঞ্জ বাই সাইজ 10। আমি যদি সেটাকে 100 করে দিই, তাহলে দেখা যাচ্ছে এটা আমি ক্লিক করলে 100-তে চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে অনেক ধরনের ব্লক এখানে আছে মোশনের জন্য। আমরা যখন কোড করতে যাব, তখন আমাদের যে কন্ডিশনটা অর্থাৎ যে মোশন কন্ডিশনটা বা যে মোশন ব্লকটা আমাদের দরকার হবে, আমরা সেটিই ব্যবহার করব। আশা করি তোমরা প্রাথমিক একটি ধারণা পেয়েছো কিভাবে মোশন ব্লক কাজ করে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবে, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে।